সুলাইমান আলাইহিস সালামের শাসনামলের ঘটনা। তার সভাসদের ভিতরে একজন মন্ত্রী, আল্লাহ রাব্বুল আলামিন ইন্ডিয়ার জমিনের ভিতরে তার মৃত্যুটা লিখে রাখছেন। তার মৃত্যুর আদেশ যখন জারি হয়ে গেছে, আজরাইল আলাইহিস সালাম দেখতেছেন ফিলিস্তিনের জমিনে এই মুহূর্তে কিভাবে তাকে ইন্ডিয়ার জমিনে আমি তার প্রাণটা হরণ করব। আজরাইল আলাইহিস সালাম সেখানে গিয়া তার দিকে মাত্র কয়েকবার চোখ রাঙিয়ে একটু তাকাইছেন। সুলাইমান নবীকে ডাক দিয়া বলো, সুলাইমান একটু বাতাসকে একটু আদেশ দেন আমাকে, যাতে মুহূর্তের ভিতরে ভারতবর্ষে নামিয়ে আসে। আমার কেমন জানি ভয় হইতেছে। ওয়ালি সুলাইমান আর-রিহা গুদুহা শাহরুন। আল্লাহ রাব্বুল আলামিন সুলাইমান আলাইহিস সালামের জন্য বাতাসটাকে তার অনুগত করে দিয়েছিলেন। বাতাসকে আদেশ করার পরে বাতাসটাকে মুহূর্তের ভিতরে ইন্ডিয়ার জমিনে নামায়া দিছে। সাথে সাথে আজরাইল আলাইহিস সালাম তার রূহটা কবজ করে নিয়ে গেলেন। পরবর্তীতে আজরাইল আলাইহিস সালাম সুলাইমানের সাথে দেখা হওয়ার পরে আজরাইল আলাইহিস সালাম বলে, অমুক দিনের আপনার যেই মন্ত্রী ছিল বাতাস আদেশ করে নামায়া দিছে, ওর মৃত্যু লেখা ছিল ইন্ডিয়ার জমিনে ভারতবর্ষে, আমি কিভাবে তার রূহটা কবজ করব। তার সামনে তাকানোর পরে আপনাকে আদেশ করেছে, আদেশ করার পরে নামায়া দিছে, আমি তার রূহটা নিয়ে চলে গেছি। ও আল্লাহর বান্দারা, মৃত্যুর কোনো গ্যারান্টি নাই, মৃত্যুর জন্য কোনো সময় নির্ধারণ নাই।